চিকেন পক্স। চিকেন পক্স একটা হাইলি কন্টাজিয়াস ডিজিজ, মানে এটা একটা সংক্রামক ডিজিজ। এটা একটি ভাইরাল ডিজিজ যেটা হয় ভারিসেল্লা জোস্টার ভাইরাস থেকে। এই চিকেন পক্সের ট্রান্সমিশন কি করে হয়? এটার ট্রান্সমিশন হয় এয়ারবোন ড্রপলেটসের মাধ্যমে, মানে হাঁচি অথবা কাশির মাধ্যমে। এছাড়াও যে চিকেন পক্স যার হয়েছে সে তার সাথে যদি ডিরেক্ট কন্ট্যাক্ট হয়, মানে একটা পার্সনের প্রেজেন্টলি চিকেন পক্স হয়েছে, সে সাফার করছে চিকেন পক্সে, তার সাথে যদি ডিরেক্ট কন্ট্যাক্ট হয় অন্য কোনো ব্যক্তির, তাহলে তার চিকেন পক্স হতে পারে। মেনলি চিকেন পক্সের ক্ষেত্রে যে ব্লিস্টারগুলো ফর্ম করে, সেই ব্লিস্টার থেকে যে ফ্লুইড বার হয়, সেই ফ্লুইডের সাথে ডিরেক্ট যদি কন্ট্যাক্ট হয় তাহলেও হতে পারে চিকেন পক্স। চিকেন পক্সের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে সাধারণত 10 থেকে 21 দিন। এই ইনকিউবেশন পিরিয়ডটা কি? ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে এমন একটা পিরিয়ড, এটা একটা ডিউরেশন। আমাদের বডিতে ভারিসেল্লা জোস্টার ভাইরাসটা ঢোকার পর থেকে যেদিন এটার সিমটম প্রথম প্রকাশিত হবে, এই যে ডিউরেশনটা, ভাইরাস শরীরে ঢোকার পর থেকে সিমটম প্রকাশ পাওয়ার ভেতরে যে ডিউরেশনটা, এই ডিউরেশনটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। সেটা চিকেন পক্সের ক্ষেত্রে 10 থেকে 21 দিন। মানে কারোর দেহে যদি চিকেন পক্সের ভাইরাসটা ঢোকে, তাহলে চিকেন পক্সের যে সিমটমগুলো সেটা প্রকাশ পাবে 10 থেকে 21 দিন পর। এবার আসি চিকেন পক্সের সাইন্স অ্যান্ড সিমটম কী কী। এর আর্লি সাইন্স অ্যান্ড সিমটম হচ্ছে মাইল্ড থেকে মডারেট ফিভার থাকবে, এছাড়াও হেডেক থাকবে, গা হাত পা ব্যথা থাকবে, এছাড়া লস অফ অ্যাপেটাইট থাকবে, মানে খিদে কমে যাবে, এবং ফ্যাটিক এবং উইকনেস দেখা যাবে। তারপর আস্তে আস্তে বডিতে রেড কালারের স্পট ডেভেলপ করে। এই রেড স্পটগুলো পরবর্তীতে কিছু ফ্লুইড ফিল্ড ব্লিস্টারে পরিণত হয়। এই ব্লিস্টারগুলো প্রথমত মুখে হতে পারে, ফেস এরিয়াতে হতে পারে, চেস্টে হতে পারে, অথবা ব্যাকে হতে পারে। এই 3টে এরিয়াতে ফার্স্টে ডেভেলপ করে, তারপর আস্তে আস্তে শরীরের সমস্ত জায়গায় ছড়িয়ে যেতে থাকে এবং প্রচুর পরিমাণে ইচিং শুরু হয়।